শুদ্ধ করলে সবার লেখা আশা করি শুদ্ধ হবে ইনশাআল্লাহ। কথা বুঝতে পারছেন? দেখেন তো ভুলগুলো যদি আমরা আসলে ঠিক করতে পারি, আমাদের লেখাতে কি ভুল হচ্ছে এটা ভুলটা ধরতে পারলেই লেখাটা তাসিহ হয়ে যাবে, বিশুদ্ধ হবে। এখানে এই তো সঠিক আছে সবারই, এটা সঠিক সবারই আছে, কিন্তু একটা জায়গাতে আমরা ভুল করছি। এটা কি? এখানে আড়াল করে ফেলেছি। এই আড়াল করাটা অনেকের হয়েছে, যেটা এইভাবে আড়াল হচ্ছে, আসলে এখানে হবে সোজা। এখানে ছিল এভাবে এনে এরকম স্টেজ কি ছিল, সোজা ছিল। এটা ছিল তার আসল রূপ। কথা বুঝতে পারছেন? এখন এটা না করে কি হচ্ছে আমাদের, এই বাঁকাটা কেন হচ্ছে? এই বাঁকাটা কার কার হয়েছে একটু হাত তুলে দেখাবেন। এই বাঁকাটা কার কার হয়েছে? হবে আসলে কেমন, এরকম সোজা হবে। কি হবে? সোজা হবে। আরেকজন আরেকটা ভুল করতেছে, সে ভুলটাও দেখে। এটা তো সঠিক, এটা এখান থেকে যে বের হবে মাত্রাটা, এটা কোথা থেকে বের হবে? এটাকে বলা হয় বুকের অংশ, এটাকে বলা হয় তলপেটের অংশ। এটা কিসের অংশ? বুকের অংশ। এই তয়ের বুকের অংশ, এটা তয়ের তলপেটের অংশ। তয়ের যে মাত্রাটা আমরা এই যে যেটা বের করি, এটা তলপেট থেকে শুরু হবে। কোথা থেকে শুরু হবে? তলপেট থেকে। এই পেট থেকে কেউ শুরু করছে কিনা একটু জানা দরকার। এই যে বুকের অংশ থেকে কে শুরু করছে তার তুলে দেখাবেন। হ্যাঁ, এই ভুলটা যেটা কোথা থেকে শুরু হওয়ার কথা বলেন তো দেখি সবাই? তলপেট থেকে। কিন্তু শুরু হইতেছে কোথায় থেকে? বুকের অংশ থেকে। এই বুকের অংশ থেকে শুরু হইছে, এটা ভুল। এটা কি ভুল? এটা হবে না, এটা সহি হবে। এটা তলপেট থেকে আসতে হবে। এই ভুলটা আমরা এখন করব না। তাহলে আমি কয়টা ভুল দেখালাম? দুইটা ভুল দেখালাম। বলেন কয়টা ভুল দেখাইলাম? দুইটা ভুল। একটা হলো এই যে মাত্রাটা, এটা এদিকে বাঁকা হবে না, এরকম বাঁকা হইতে পারবে না, বরং কি হবে? সোজা হবে। হ্যাঁ, কি হবে বলেন? সোজা হবে। সোজা হবে। কি হবে? সোজা হবে। এটা বুঝতে পারছেন? বাঁকা হবে না। আর এর বের হবে কোথা থেকে? তলপেট থেকে। সরয়া যারা লেখছেন, সরয়া, তারা একটা ভুল করতেছে, সেটা আমি একটু বলি। এখান থেকে এটা বের করার চেষ্টা করবে। এই ফুলটা অনেক মাঝখান থেকে বা আরো নিচ থেকে শুরু করে দেন, এটা কিন্তু ঠিক না। এটা আসলে হবে হচ্ছে কোথা থেকে দেখেন, সামান্য একটু বাড়ি হবে, একটু মাথা থেকে কি হবে, একটু হালকা বাড়ি দিতে হবে। অনেকে এখান থেকে অনেক নিচ থেকে দেন, এটা কিন্তু খারাপ দেখা যাবে। তা আমি তিনটা ভুলের আলোচনা করলাম। একটা হলো এটা শুরু হবে উপর থেকে, এখান থেকে নয়। আরেকটা হলো এই মাত্রাটা বাঁকা হইতে পারবে না, এই মাত্রাটা কি হতে পারবে না, এটা হবে কি সোজা। এটা বাঁকা করার কি নয়, সুযোগ নাই। আমাদের একটা লেখা আছে বাঁকা লেখা, আমরা একটা বাঁকা লেখা শিখে থাকি, ওই সময় এটা ঠিক আছে, কিন্তু এই মুহূর্তে এটা না। এই মুহূর্তে আমরা শিখতেছি কি লেখা, সোজা লেখা। তো এটাকে সোজাই করতে হবে। এই কথা বুঝতে পারছেন? আরেকটা ভুল কি বলেছিলাম, বুক থেকে শুরু করে, এটা আসলে হবে কোন দিক থেকে, মাত্রাটা তলপেট থেকে। আশা করি এই তিনটা ভুল আপনারা শুধরিয়েছেন। আরেকটা প্রশ্ন করি সবাইকে শেষ করে, এখানে কোনা কার কার নাই? এটা কি এখন আসে কারো না? সবার কোনা ঠিক আছে? আচ্ছা, আলহামদুলিল্লাহ। এখানে কি কারো লেগে যাচ্ছে এটা না? ফাঁকা আছে? এখানে ফাঁকা আছে সবার? তাহলে আপনারা এখন যে সবচেয়ে বেশি মারাত্মক যে ভুলটা আমি এখন দাঁড়িয়েছিলাম, সেই ভুলটা আমি লিখে নেমে যাচ্ছি। আমি এখন চেক করবো যে আপনাকে এই ভুলটা থেকে বাঁচতে পারছেন কিনা। স্টেজ সোজা হবে, এই কথা বুঝতে পারছেন? আবার দেখেন,
সোজা হবে, এটা হলো সঠিক। এরকম যদি দেন তাহলে এটা হলো ভুল। আমরা এটাকে ভুল বললাম, কি বললাম? এটাকে ভুল বললাম। এখন আপনার খাতাটা কিভাবে আছে আমি এখন কিছুক্ষণের মধ্যে আপনার সবাই আবার 10টা করে সরায়া লিখবেন, হ্যাঁ, আর 5টা সরায়া লিখবেন। মাত্রা জানি কোথায় থেকে হবে? হালকা উপর থেকে করে আটকে দিতে হবে, হালকা বলতে। জি, শুরু করেন। হরফটা দেখা যায় সবার থেকে? পিছন থেকে দেখা যায়? হ্যাঁ, সবাই দেখার চেষ্টা করেন, কেউ কথা বলবেন না, এখন দেখার চেষ্টা করেন, একটা বিষয় বুঝাই দেখেন। একটা কথা বলেছি যে এখানে কোনটা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু আমরা যারা এখন তৈরি করতেছি মনের ভুলে হইতে পারে যে আমরা এখানে কোলা ছেড়ে দিয়েছি, এরকম হয়ে গেছে কাদের, একটু এই বিষয়টা আমাদের খেয়াল করবো। এরকম হওয়ার দরকার, এখানে কোনা হয়ে গেছে গুড়। কার কার হচ্ছে হাত তুলে দেখাবেন তো একটু? দুল হয়ে গেছে কাদের, একটু হাত তুলে দেখাবেন। হ্যাঁ, মাশাআল্লাহ, মারহাবা। হ্যাঁ, তা আমরা কি করব বলেন? কোনা করব। কি করব এখানে বলেন? কোনা। এক। 2 নম্বর বিষয় হলো আরেকটি বিষয় খেয়াল করেন, এই জায়গাটাতে ফাঁকা হবে। বলেন, এই জায়গাটা কি হবে? ফাঁকা হবে। ফাঁকা না হইয়া অনেকের লেখা ভুলক্রমে এই জায়গাটা ভরে দিয়েছে, এই জায়গাটা ফাঁকা নাই, হবে এরকম ফাঁকা, কিন্তু হয়ে গেছে কি ভরা। এরকম কাদের হয়েছে তার একটু হাত তুলে দেখান। মাশাআল্লাহ, মারহাবা। হ্যাঁ, এগুলো কিন্তু ভুল, আমরা এগুলো করব না, করব হচ্ছে এরকম। এটা হচ্ছে কারেক্ট, সহি, মানে বিশুদ্ধ। এই এখানে যা দেখাচ্ছে এগুলো হলো ভুল সূরত। এখানে লাগানো যাবে না যাবে না? যাবে না। বলেন, কি করা যাবে না? লাগানো যাবে না। আমি আরেকটা বলে আলোচনা করি, যেটা কিছুক্ষণ আগে বললাম, লেখার জিনত, লেখার নূর। লেখা একটা লিখি যে আমরা, লেখার নূর আছে। যেমন এই যে মাদ্রাসাটা, ছাত্র আপনাদের মাদ্রাসা ভর্তি, এটা মাদ্রাসার জন্য নূর। এত বড় মাদ্রাসা, ছাত্র নাই, এটা কি মাদ্রাসা নূর হইল? বিশাল বড় জমিন, ধান বপন করেছে কিন্তু ধান হয় নাই, এটা কি জমিনের নূর? জি না। যদি ধান একদম পড়ে যায়, একদম মানে মিশে যেতেছে, এত ধান হয়েছে যে দাঁড়ায় থাকতে পারতেছে না, এত বেশি ধান হয়েছে, কৃষক যখন মাঠের কাছে যাবে তখন তার মনটা কি করে যাবে? পড়ে যাবে। কারণ তার ক্ষেতের মধ্যে, তার জমিনে অনেক ফসল ফলেছে, এটা হলো জমিনের জন্য নূর। ঠিক আমরা যে হাতের লেখা শিখতে আসছি, আমাদের হাতের লেখারও একটা কি আছে? নূর আছে। হাতের লেখার নূরটা হলো এইভাবে বাড়ি মারতে পারা, এই অংশটা না চিকন হয়ে বের হবে। শুধু এই বর্ণে এরকম হবে তা না, বরং বিভিন্ন বর্ণে এই নূরটা আমরা দেখতে পাবো। যেমন আমি আর কিছু দেখে আপনাকে, এই অংশটা নূর। হ্যাঁ, এইভাবে করে আরো বিভিন্ন জায়গাতে আমরা আপনাদের কিগুলো দেখাবো, যেগুলো বাড়ি মেরে ছাড়তে হবে। এটা একটা প্রশিক্ষণের বিষয়। যারা আমরা লিখি, আমাদের বিষয় আমরা অনেকে জানি না যে লেখার পদ্ধতিগুলো আসলে কেমন। লেখা সুন্দর করার অনেকগুলো কি আছে, টিপস আছে। বলেন, লেখা সুন্দর করার কি আছে? অনেকগুলো টিপস থাকে। সেই টিপসগুলো আমরা ধীরে ধীরে বক্তব্য রাখবো, আপনার সামনে পরিষ্কার করবো। তার মধ্যে একটা টিপস আমি এখন পরিষ্কার করলাম, যে লেখাটাকে কি করতে হবে? শেষের দিকে আস্তে করে বাড়ি দিয়ে ছেড়ে দিতে হবে, এবং এর অভ্যাস আমাদের করতে হবে। এই তথ্যটি দেখেন, একটা ও লিখি আমরা, এই যে বাড়ি ছেড়ে দিলাম, দেখেন ও 2 অক্ষর হয়ে গেছে। এটা এভাবে লিখতে পারবো, ও আবার এভাবে লিখতে পারবো, দুইটাই জায়েজ। দেখেন এই শেষে কি আছে? নূর দেখা যাচ্ছে। আমরা এটাকে কি বলবো? নূর বলবো। কি দেখা যাচ্ছে এখানে বলেন? নূর। আমরা যারা নাকি এটাকে এভাবে না দিয়ে এভাবে কি করি, এইরকম ধরে রাখি, দেখেন নূর আছে এখানে, অন্ধকার হয়ে গেছে। কি হয়ে আছে? অন্ধকার। তাই আমরা লেখার মধ্যে নূর তৈরি করতে হলে লেখাটা, কলমটাকে এখান থেকে বাড়ি মেরে কি করতে হবে? ছেড়ে দিতে হবে। আশা করি পারবো এটা ইনশাআল্লাহ। আমি কয়েকটা ভুলের আলোচনা করেছি, এই ভুলগুলো আপনারা এখন সুন্দর করে লিখবেন। এইখানে কোনা দিতে হবে, এখানে ফাঁকা দিতে হবে,
এরপরে বাড়ি মেরা ছাড়তে হবে। বলেন এই জায়গায় কি দিতে হবে? এবং এখানে বাড়ি মেরে ছাড়তে হবে। আর এতটুকু জায়গাতে কি দিতে হবে? ফাঁকা রাখতে হবে, ফাঁকা দিতে হবে। এই কথাগুলো খুব মজবুতির সাথে আমাদেরকে বুঝতে হবে। ঠিক আছে না কথা? আমার সাথে বলেন দেখিব 10 বার। দেখিব 10 বার মানে কি দেখব? এই বোর্ডের আলোচনা দেখব 10 বার। খাতা দেখব কতবার? 10 বার। দেখিব 10 বার। দেখিব 10 বার। লিখিব একবার। লিখিব একবার। 10 বার দেখে একবার লিখব। অনেক কাছে সব বন্ধ করে লেখে। ও কি হাতে লেখা সুন্দর করে, তাতে হবে না। অন্যদিকে তাকায় লেখে, হবে না। গল্প করতেছে লেখে, হবে না। লেখার সুন্দর করার টিপস কতগুলো বললাম না? একটা মারাত্মক টিপস হলো এটা। দেখিব 10 বার। দেখিব 10 বার। লিখিব একবার। লিখিব একবার। এইভাবে চেষ্টা চালাবো বারবার। এইভাবে চেষ্টা চালাবো বারবার। এইভাবে চেষ্টা চালাবো শতবার। এইভাবে চেষ্টা চালাবো শতবার। পারবেন ইনশাআল্লাহ। আমরা দেখি আপনারা কি পরিমাণ পারেন। জি দেখেন, বারবার দেখেন। আমি বড় লিখছি, ওখানেও লিখছি। এগুলো দেখে দেখে আপনারা লেখা তৈরি করেন। এই যে এখানে যেন কোনা হয়, এখানে যেন ছেড়ে দেন, এটুক জায়গায় যেন ফাঁকা থাকে। 3টা জিনিস আমরা দেখতে চাই আপনাদের খাতাতে। আল্লাহ আমাদের কবুল করুন। আমিন।